নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব একজন বিখ্যাত গীতিকারকে নিয়ে। সুরকার, গায়ক, আমরা তাদেরই প্রধান বলে মনে করি এবং তাদেরই মনে রাখি। কিন্তু বাংলায় একজন গীতিকার ছিলেন, যিনি সেই স্থানে বসে, সেই পরিবেশ নিয়ে, সেই অবস্থা নিয়ে সঙ্গে সঙ্গে গান রচনা করতে পারতেন। বাংলার একজন প্রধান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায় 2রা মে 1934 সালে হাওড়ায় শালকিয়াতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তাদের পরিবারে ছিল শৈল্পিক এবং সৃজনশীল পরিবেশ। তার বাবা ছিলেন নির্বাক যুগের অভিনেতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার শৈশব কেটেছিল হাওড়ায়। সেখানেই তিনি অ্যাংলো সংস্কৃত স্কুলে পড়াশোনা করতেন। তিনি ছোটবেলা থেকেই কবিতা লিখতেন। ক্লাস 5-এ যখন পড়েন, তখন হঠাৎ করে আনন্দমেলায় পাঠিয়ে দেন তার একটি কবিতা। তখনও তিনি জানেন না সেটা কবিতা না গান। যাই হোক, আনন্দমেলা থেকে পুরস্কার পান 5টি টাকা। এরপর আর ওনাকে থামানো যায়নি। এরপর উনি লিখে গেছেন। উনি আরো অনেক কিছু রচনা করেছিলেন, সেগুলোর কথায় পরে আসবো। তার আগে আরেকটি গল্প বলি। উনি যখন ক্লাস 10-এ পড়েন, তখন উনি পড়াশোনা করছেন সংস্কৃত স্কুলে। সেই সময় বম্বে রামচন্দ্র পাল অভিমান সিনেমা করছে। সেই সিনেমার জন্য পুলকবাবু গান পাঠালেন। অনেকদিন হয়ে গেল, কোনো উত্তর নেই। দীর্ঘ অপেক্ষার পর কলকাতায় এলেন রামচন্দ্র এবং তার অর্ধেক গানই সুর দেওয়া হয়ে গেছে। বললেন একটি গান তাদের পছন্দ হয়নি, যদি এটা নতুন করে লিখে দেওয়া হয় এবং এই সুরের উপর লিখে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। পুলকবাবু তখন মাত্র ক্লাস 10-এ পড়েন। সেখানে বসেই তিনি লিখে দিলেন গানটি। তার কারণ, রামচন্দ্রবাবু সন্দেহ হয়েছিল 10-এ পড়া একটি বাচ্চা কি করে এই ধরনের গান এত পরিণত লেখা লিখতে পারে। তাই পরীক্ষা করার জন্য এই কাজটি করেছে। কিন্তু পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন পুলকবাবু। 10-এ পড়ার সময় একজন গীতিকার অভিমানের জন্য গান লিখলেন, এটা ভাবতেই খুব অবাক লাগছে। যাই হোক, এরপর তিনি কলকাতায় চলে এলেন। স্কটিশ চার্চেস থেকে বিএ পাশ করলেন। আধুনিক গানের ক্ষেত্রে মান্না দে এবং পুলকবাবু একসময় বাংলার অন্যতম সফল জুটি হয়ে ওঠে। মান্না দে পুলকবাবু সম্পর্কে বলতে গিয়ে বারবার বলেছেন তার মতো গীতিকার আর হবে না। তিনি কথায় কথায় গান রচনা করতে পারতেন। 50 বছরে তিনি যা গান লিখেছেন তার সংখ্যা 4000-এর বেশি। 4000-এর বেশি, অসম্ভব। মানে 4000 গান তিনি লিখে গেছেন। অনবদ্য কাজ। শুধু গীত রচনা নয়, সঙ্গীতের বিভিন্ন ধারায় কাজ করেছেন পুলকবাবু। 60 থেকে 70 দশকের মধ্যে প্রথিতযশা প্রত্যেকে কাজ করেছেন। যেমন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, গীতা দত্ত, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হৈমন্তী শুক্লা, শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উৎপলা, অরুন্ধতী, সতীনাথ, অনুপ মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় প্রমুখ। সমস্ত শিল্পীর সঙ্গে কাজ করেছিলেন পুলকবাবু। 1966 সালে শঙ্খবেলা ছবিতে তার গান আজও আমাদের মুগ্ধ করে। যেমন মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে কে প্রথম কাছে এসেছি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। এছাড়াও 1969 সালে প্রথম কদম ফুল ছবিতে, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, এই গানটি। এছাড়া সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই গানটিও পুলকবাবুর লেখা। এছাড়া আগে সকালে উঠলেই রেডিওতে এই গানগুলো শুনে আমাদের ঘুম ভাঙত। গাছের পাতায় রোদের ঝিকিমিকি এবং খিড়কি থেকে সিংহদুয়ার, এই সমস্ত গানের রচয়িতা পুলক বন্দ্যোপাধ্যায়। এছাড়া মান্নাদের কণ্ঠে মা মাগো মা, এছাড়াও বহু গান মান্নাদের কণ্ঠে পুলকবাবুর লেখা। গানের পাশাপাশি তিনি উপন্যাস, চিত্রনাট্য এবং ছড়াও লিখেছেন।
তার লেখা গানের সংকলন আমার প্রিয় গান, তার লেখা ছড়ার সংকলন, ৭২ গল্প সংকলন, শেষ সংলাপ প্রভৃতি। এছাড়াও কথায় কথায় রাত হয়ে যায় নামক তার আত্মজীবনীমূলক গ্রন্থ। এত কিছু রচনা করেছেন পুলকবাবু, তবে তাকে আমরা চিরদিন স্মরণ রাখব গীতিকার হিসেবে। গান একটা নস্টালজিয়া তৈরি করে, গান একটা সময়ের কথা বলে, গান একটা পরিবেশ তৈরি করে। যে গানটা আমরা ছোটবেলায় কোনো এক সময় কোনো এক বাড়ি থেকে আমরা শুনতাম, সেই গানটা আজ শুনলে সেই সময়কার ছবি পরিস্ফুটিত হয় আমাদের মনে। তাই গান সিচুয়েশন, অবস্থা এবং নস্টালজিয়াকে রিক্রিয়েট করতে পারে। তা থেকেই একটি গল্প মনে পড়ল, পুলকবাবু একদিন হেমন্তবাবুর সঙ্গে দেখা করতে গেছেন। হেমন্তবাবু তখন স্নানে গেছেন। কিছুক্ষণ পর বেরিয়ে পুলকবাবুকে বললেন, পুলক, এতদিন পরে এলে, একটু বসো। এই বলে তিনি বাইরে চলে গেলেন। পুলকবাবু বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাগজ কলম নিয়ে লিখে ফেললেন, এতদিন পরে এলে, একটু বসো, অনেক কিছু বলার ছিল। প্রতিভা, কিন্তু এরকম প্রতিভা যখন নিজেকে হারিয়ে ফেলে, যখন তার হাতের মাথার সমস্ত অনুভূতিগুলো আস্তে আস্তে শুকিয়ে আসে, নিজেকে যখন আর তিনি ওই শিখরে দেখতে পান না, তখন সমস্ত কিছু শেষ হয়ে যায়। তখন বেঁচে থাকা বা মরে যাওয়ার মধ্যে বিশেষ পার্থক্য থাকে না। অনেকেই অনেকভাবে অনেক রকম কারণ দেখিয়েছেন, যদিও কি কারণে তিনি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন সেটা আমাদের অজানা। তবে সে সময় একটা বড় কারণ ছিল, পুলকবাবু শেষের দিকে আর সেভাবে গান লিখতে পারছিলেন না এবং সেই বোঝা অনেক দিন বয়ে বেড়াচ্ছিল। ৭ই সেপ্টেম্বর ১৯৯৯ সালে তার মৃত্যু হয়। আমরা হারালাম আমাদের সময় তৈরি করার একজন কারিগরকে, একজন গীতিকারকে। তার শব্দই তো আমাদের মরমে গিয়ে আমাদের মনকে নাড়া দেয় এবং আমাদের মন ময়ূরের মতো পেখম মেলে আমাদের নস্টালজিক করে তোলে এবং নস্টালজিয়ার বিভিন্ন ছবি তৈরি করে। এরকম একজন উজ্জ্বল নক্ষত্রকে আমাদের এই এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে, আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, নমস্কার।